50 জন মানুষের জন্য আমি কয়টা কেক রেডি করেছি এবং কেমন ডিজাইন দিয়েছি, মেহমানদের জন্য কি কি রান্নাবান্না করেছি এবং কারা কারা এসেছে, কিসের অনুষ্ঠান ছিল, সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই যে সকাল থেকে আবারও কাজে লেগে পড়েছি, যেহেতু আজকে আমার অনুষ্ঠান, আজকে রান্নাবান্না সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে ঘুম থেকে উঠেই আমি চিকেনগুলোকে কলের নিচে রেখে দিয়েছি, যেহেতু এগুলো আগে থেকে আমার কুটা এবং পরিষ্কার করে আমি ধুয়ে ডিপে রেখে দিয়েছিলাম। তো উঠে কলের নিচে দিয়ে দিয়েছি যে বরফ ছেড়ে নিলে আমি ভেজে নিব। রোস্টেড চিকেন ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে কয়েকটা করে করে ভাজতে। এগুলো এক পাকে ভাজতেছিলাম, আরেক পাকে আমি যে স্পাইডারম্যান ডেকোরেশনের জন্য যে টপারগুলো বানিয়েছি সেগুলো আমি দিয়ে এখন কেকটা ডেকোরেশন করব। গতকালকে রাতে করে রাখার ইচ্ছা ছিল, কিন্তু এই টপারগুলো বানাতে বানাতে আমার শরীর অনেক বেশি খারাপ হয়ে যায় এবং রাতের অনেক দেরি হয়ে যায় আর কি, প্রায় 4টার মতো বেজে গিয়েছিল। আর একদম শরীরে শক্তি ছিল না যে কেকগুলো ডেকোরেশন করব। তো টপারগুলো তো বানাতে যত কষ্ট, এগুলো বসাতে অত বেশি ঝামেলা নেই, শুধু এগুলো বানাতে অনেক বেশি সময় লাগে। আর এগুলো করতে করতে আমার শরীর খারাপ হয়ে যায়, প্রেশার একদমই লো হয়ে যায়, আর মাথা উঠাতে পারতেছিলাম না। আমি তো ভাবছি যে আজকে কোনো রান্নাবান্নাই করতে পারবো না, একদমই বিছানা থেকে উঠতে পারবো না, এমনই লাগছিল। কিন্তু সকালবেলা ঘুম থেকে জেগে দেখি যে না, শরীরটা একটু ভালো লাগছে, তো সাহস করে উঠেই যে কাজ শুরু করে দিয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ করতে পেরেছি, এটাই অনেক বেশি আর কি। তো একদিকে এই যে রোস্টেড চিকেনগুলো ভাজতে দিয়েছি, আর একদিক দিয়ে আমার যে অর্ডারের কেকটা, এটা কিন্তু আমার অর্ডারের। তো এটা সুন্দর পরে যাবে, তো ভাবলাম দিনে তো আর হাত দিতে পারবো না, অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেলে সকাল সকালেই কেকের ডেকোরেশনগুলো করে ফ্রিজে রেখে দিই, তাহলে একদম টেনশন মুক্ত থাকবো। নাহলে যে কেক যদি ঠিকঠাক না হয় তখন দেখা যাবে আরও টেনশনে হযবরল হয়ে যাবে। তো এই যে স্পাইডারম্যান থিম কেকটা রেডি করে ফেলেছি। তারপরে এই যে অনুষ্ঠানের যে বড় যে কেকটা 4 পাউন্ডের চকলেট কেক, এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এই টপারগুলো আমি গতকালকে বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর এটা আজকে আমি ডেকোরেশন করে নিচ্ছি। আসলে এটাও একদম সহজই ছিল, শুধু একটু এই যে সাইজ মতো বসিয়ে দেওয়ার। এগুলা কিন্তু সবগুলো কেকসিকেল, এগুলো এই টপারগুলোর ভিতরে কিন্তু সবগুলারই কেক আছে। তো যাই হোক, এগুলা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। কয়দিন থেকে আমার ননদের মেয়ে নরিন, ও খেতে চাচ্ছিল। আর আমার বোনের মেয়ে রাফা, ও বলছিল মা একদিন কেকসিকেল খাওয়াও, এই সেই। তো আজকে ভাবলাম সবার ইচ্ছাটাই পূরণ করে দিই। কেকসিকেল দিয়ে কেকটা সাজিয়ে নিলে বাচ্চারা কেকও খেতে পারবে, আবার কেকসিকেলও খেতে পারবে। তো যাই হোক, এদিকে কেক 2টা ডেকোরেশন করে আমি এদিকে আবার রোস্টটা রান্না করে নিচ্ছিলাম। তো মেন কয়টা আইটেম হয়ে গেলে অত বেশি টেনশন থাকবে না, কারণ ছোটখাটোগুলা এমনি এমনি হয়ে যাবে। তো আমি যেহেতু আজকে রান্নার মধ্যে রেখেছি রোস্ট, পোলাও, চিলি চিকেন আর কাবাব, ডিম ভুনা। তো এগুলাই ছিল আজকে আমার আইটেম। তো রোস্ট আর চিলি চিকেনটা হয়ে গেলে কিন্তু আমার বড় 2টা রান্না হয়ে যাবে। আর কাবাব আর ডিম, ওটা কিন্তু অত সময় লাগবে না। এজন্য আমি রোস্টটা সবার আগে বসিয়ে দিয়েছি, যে এক পাকে আস্তে আস্তে রোস্ট হোক, যেহেতু অনেকগুলো রোস্ট, 50 জন মানুষের আয়োজন, যেহেতু কাজও অনেক বেশি, আর ভয়ও কাজ করছিল যে পারবো কিনা বা রান্নাগুলো মজা হবে কিনা। অল্প রান্না করলে কিন্তু রান্না অনেক বেশি মজা হয়, বেশি রান্না করলে দেখা যায় অত বেশি মজা হয় না অনেক সময়। তো এখানে আমি একটা মুরগির জন্য কিন্তু 1 চামচ করে মশলা দিয়ে দিয়েছি। আর রাতের বেলায় আমি নাফিসের আব্বু পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিল, বাদাম ব্লেন্ড করে রেখেছিল, সেগুলো আমি এখন দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, বাদামটা আরেকটু পরে দিব। আর এই যে গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি, একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, যেহেতু পরে আমি রোস্টের মশলা দিব সেজন্য জিরা গুঁড়াটা অল্প দিয়েছি। আর এই যে এখানে চিলি চিকেনের মাংসটাও আমি সকালবেলায় তো ভিজিয়ে নিয়েছি, এগুলো আগে কুটাকাটা করে রেখেছি আমি গতকালকে। তো এই যে এখানে আমি এখন এগুলোকে ম্যারিনেট করে রাখছি। এখানে আদা রসুন দিলাম, একটু গুঁড়ামরিচ দিলাম, সয়া সস দিলাম, তারপর ডিম দিব, কর্নফ্লাওয়ার, এগুলো দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিব আর কি। আর এখানে যে আমি দুধ দিয়ে দিলাম, প্রায় 1 লিটারের বেশি আমি দুধ দিয়ে দিয়েছি রোস্টে। রোস্ট কিন্তু দুধের উপরে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর দিয়েছি আমার হাতের স্পেশাল রোস্টের মশলা। তো যে সব কিছু দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিয়েছি। আবার এদিকে টক দই দিয়ে দিলাম পুরো একটা।
যেহেতু অনেকগুলাই তো একটাই লাগবে, তো পুরো একটাই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি বাদাম বাটা। তো এখানে ৩ ধরনের বাদাম আর কিশমিশ একসাথে করে আমি ব্লেন্ড করে নিয়েছি আরকি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর হচ্ছে চীনা বাদাম। আর এইদিকে এই যে ম্যারিনেট করা চিকেনের মধ্যে মানে চিলি চিকেনের যে চিকেনটা ছোট, ছোট করে কেটে নিয়েছিলাম। তো এটা ম্যারিনেট করে রেখেছি। আর এখন হচ্ছে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো ২ টা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে এখন ভেজে নিব আরকি চুলা খালি হলে। আরেক পাশে কিন্তু আমি পায়েস বসিয়ে দিয়েছি। আমি সবার জন্য পায়েস রান্না করছি মানে ডেজার্ট হিসাবে। তো এইজন্য আমি আরেক পাশে হচ্ছে মানে পায়েস রান্না করে নিচ্ছিলাম আরকি। সেটা আর ভিডিও করা হয়নি। এই যে সবগুলো মসলাটা ভালো করে কষানোর পরে সবগুলো চিকেন দিয়ে দিলাম। আর এত বেশি ছিল যে আমি নাড়তেই পারতেছিলাম না। আর ভয়ও কাজ করছিল যে ভেঙে যায় কিনা। তো আমি পাতিলের ২ পাশ ধরে উপর নিচ করে দিয়েছি আরকি কয়েকবার। আর নাড়ানাড়ি খুব কম করেছি। আর এখানে চিনি দিয়ে দিব। এখন শেষে যে ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া হয় আরকি চিনি, বেরেস্তা, কেওড়া জল, ঘি, গুঁড়া দুধ এগুলো আমি দিয়ে দিয়েছি পরে শেষের দিকে আরকি। এরপর আর নাড়ানাড়ি করি নাই। শুধু পাতিল ২ পাশ ধরে আর হচ্ছে আমি উলটপালট করে দিয়েছি আরকি। তো যাই হোক এই যে গুঁড়ার দুধটাও দিয়ে দিলাম। আর আরেক পাশে কিন্তু আমি হচ্ছে পায়েস রান্না করে নিচ্ছিলাম। আজকে সবার জন্য পায়েস রান্না করে আমি ছোট, ছোট কাপে বেড়ে নিব। আমার ভালো লাগে খাওয়ার পরে এভাবে ডেজার্ট দিলে। কারণ হচ্ছে এত বাটি-টাটি খোঁজা কিন্তু খুবই ঝামেলার। ছোট ওয়ান টাইমে যে কাপগুলো পাওয়া যায় সেগুলাতেই আমি হচ্ছে এ পায়েসগুলা বেড়ে নিব আরকি। একপাশে পায়েস বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়েছিলাম। আরেক পাশে হচ্ছে আমার চিকেন রোস্ট হয়ে গেলে আমার মানে দেখা যাবে যে ভারী একটা রান্না হয়ে যাচ্ছে। আরেক পাশে এই যে রোস্টটা উঠিয়ে মানে দমে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। তারপরে শেষে আবার একটু গরম করতে হবে। যেহেতু রাতের অনুষ্ঠান আমি তো সকালের দিকেই রান্না করছিলাম। তো এইজন্য একটু ঝোলের থাকা অবস্থায় আমি উঠিয়ে নিয়েছি। আর এই পাশে আমি চিলি চিকেনের মাংসটাও ভেজে নিয়েছি। আর কাবাবের সবকিছু দিয়ে রেখেছিলাম রাতের বেলায়। ওই যে বললাম শরীরটা খারাপ হয়ে যাওয়াতে কাবাবগুলো আর করে রাখতে পারিনি। আর এখন আমি হচ্ছে কাবাবগুলো এখন করে মানে কাবাবের শেপ দিয়ে নিব আরকি। তো মিশাল আমাকে হেল্প করছে প্রতিটা কাজে আলহামদুলিল্লাহ। আমার মেজো ছেলে যে আজকে আমাকে এত বেশি হেল্প করবে আমি চিন্তাও করি নাই। সকালে উঠে তার রুমের সবকিছু মুছে-টুছে একদম পরিষ্কার করে নিয়েছে। তারপর হচ্ছে আমি যা একটু মুখ থেকে বের করতে দেরি সে সেই কাজ করে ফেলতে দেরি নাই এমন অবস্থা মাশাআল্লাহ। ওকে আমি বলতেছিলাম যে, "আম্মু আমি আর তুমি হচ্ছে আমরা ১০০ জনের রান্নাও রান্না করতে পারবো। তুমি যদি আম্মুকে একটু হেল্প করো।" ও বলল যে, "হ্যাঁ আম্মু সবসময় তোমাকে হেল্প করব।" মানে সে অনেক খুশি আরকি আজকে আমাকে হেল্প করতে পেরে। তো যাই হোক এখানে যে পেঁয়াজগুলো কিন্তু সে এরকম ভাগ, ভাগ করে দিয়েছে আমাকে। আর এখানে আমি চিলি চিকেন রান্না করে নিচ্ছিলাম। ১ম এ আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে একটু ভেজে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নরম হওয়ার পরে আমি গাজর দিয়ে দিয়েছি। গাজর দিয়ে আবার কয়েকটা নাড়া দিয়ে আমি আবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এটাকে ভালো করে নেড়ে আমি এখন এখানে সসগুলো দিয়ে দিব। ১ম এ আমি টমেটো সস দিয়ে দিয়েছি সেটা ভিডিও করা হয়নি। আর এখন চিলি সস দিয়ে দিব। তো সসগুলো কিন্তু আমি এরকম বারে, বারে মিশাতে থাকি। যতক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় যে আরেকটু লাগবে, আরেকটু লাগবে আমি দেখে, দেখে মিশাই আরকি। তো এখানে একটু পানি দিয়ে দিয়েছি, একটু শুকনা, শুকনা লাগছিল। আর যেহেতু পরে হচ্ছে দিব কর্নফ্লাওয়ার দিব, পানিটা আরেকটু শুকিয়ে যাবে। তো এখানে এই যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। তো এই যে এখন ভালো করে নেড়ে আবারও সস মিশাবো। তো আমার কাছে এখন মনে হচ্ছিল সসটা একটু কম। তো আমি আবারও দিয়ে দিচ্ছি চিলি সস আর টমেটো সস। তো এইভাবে বারে, বারে আসলে মিশাতে হয় দেখে, দেখে। যেহেতু বেশি রান্না অল্প রান্না হলে কিন্তু একবারেই সসগুলো আমরা মিশিয়ে তারপর দিয়ে দেই। আর এখানে এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিব। তারপরে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর পানি লেগেছিল। আমি আবার একটু পানি দিয়ে আবার একটু সস মিশিয়ে নিয়েছি। তো এভাবে আমি রান্নাটা কমপ্লিট করেছি এবং অনেক মজা হয়েছে। সবাই অনেক বেশি প্রশংসা করেছে আরকি। এইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে ৫ কেজি পোলাও আমি একসাথে দিয়ে দিয়েছি সাহস করে। আর আমি এখানে বড় একটা পাতিলে দিয়ে দিয়েছি আরকি। আর এই যে একটা থিম কেক বানানোর খুব ইচ্ছা ছিল কোকোমেলন থিম কেক। আর এই টপারগুলো আমার সবগুলো হাতে বানানোর ইচ্ছা ছিল যে এরকম মানে আর্টিফিশিয়াল টপার ইউজ করব না, আমি ফন্ডেন্ট দিয়ে করব। কিন্তু ওই যে রাতে শরীর খারাপ হয়ে যাওয়াতে নাফিসের আব্বু আর এগুলো আমাকে করতে দেয়নি। বলল যে কোনো দরকার নেই। এই কেকটাই কোনো কিছু করার দরকার নেই। তারপরেও আমি পরে টপারগুলো প্রিন্ট করে নিয়ে এসে বসিয়ে দিলাম আরকি। হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি। আজকে ছিল আমার ছোট ছেলের নওয়াজের বার্থডের অনুষ্ঠান আরকি। বার্থডে চলে গিয়েছিল আরো ২-৩ দিন আগেই।
করা হয়নি। তো আজকে ভাবছিলাম যে করব। আর ওর প্রতি বার্থডেতে আমি দেখে গেছে যে গত ২ বার্থডেতেই আমি একটা থিম কেক রাখি আরকি। আমার কাছে ভালো লাগে। তো আজকেও এবারও ছিল কোকোমেলন থিম কেক রাখবো। কিন্তু এই যে রাতে শরীর খারাপ হয়ে যাওয়াতে মেইন যে কেকটা আমার সেটাই করা হয়নি। তো যাই হোক পরে টপারগুলো আমি পিন করে এনে বসিয়ে দিয়েছি। রাত্রে আর একদমই কাজ করার শক্তি ছিল না যে টপার বানাবো পন্ডেন্ট দিয়ে। এখানে বড় ছেলেকে লাগিয়ে দিয়েছি এগুলোর নাম বসানোর জন্য। আমি নামগুলো সুন্দর মতো পন্ডেন্ট দিয়ে হ্যাপি বার্থডে নাওয়াজ আবার অর্ডারের যে কেকটা সেটারও আমি নামগুলো লিখে দিয়েছি। ও সুন্দর করে এখন বসিয়ে নিচ্ছে। আর এই যে আমাদের ১ম গেস্ট চলে এসেছে। আমার এক ফ্রেন্ড ইন্দোনেশিয়ান যে ফ্রেন্ডটা সে চলে এসেছে তার ছোট মেয়েকে নিয়ে। আর জারিফ এসেছে আমার বোনের ছেলে। তো যাই হোক এখানে ভাবি বলল যে ওর সাথে আগে একটা ছবি তুলে নাও। পরে দেখা যাবে তার সবাই চলে আসলে আর ছবি তুলতে পারবা না। আমার মেয়ের সাথে কেকের সাথে একটা ছবি তুলো। ও অনেক খুশি হবে। তো ওদেরকে ২ জনকে বসিয়ে আমি এই যে ২ টা কেক নিয়ে আরকি ছবি তুলে দিচ্ছিলাম। এখানে ফ্যানের বাতাসে টপারগুলো নড়ে যাচ্ছিল। আর এই যে ও গিফট এনেছে আমার যে ফ্রেন্ড সে। আর আমি ভাবছিলাম যে পরে খুলবো। কিন্তু সে এখনই এগুলা খুলবে, খেলবে এটা দিয়ে। পরে ভাবলাম একটু ভিডিও করে রাখি। পরে তো এগুলার আত্তা-পাত্তাও পাবো না। কোথায় কোনটা রেখে দিবে। আর এই যে এখন মোটামুটি সবাই চলে এসেছে। আর আমারও সব কাজ কমপ্লিট। আর পায়েসগুলো আমার ছেলে হচ্ছে বড় ছেলে এগুলাকে কাপে ওয়ান টাইম কাপে আরকি বেড়ে নিয়েছে। আর আমি খাবারগুলো হচ্ছে আমার ক্যাবিনেটের উপরে সুন্দর করে সার্ভ করে নিয়েছি সার্ভিং ডিশে। আর এই যে বার্থডে কেক কাটবে সবাই। তো এখানে একটা টেবিলের উপরে এটা আমার কেকের জন্য করেছি আরকি সেটা একটু পরে দেখাবো আপনাদেরকে। এটা আমার কেকের কাজ করার জন্য করেছি এই টেবিলটা বানিয়েছি আরকি। আজকে নিয়ে এসেছে তো রাখা জায়গা পাচ্ছিলাম না তো এখানেই রেখে দিয়েছি আপাতত। তো এটার উপরে হচ্ছে এখন কেকগুলো নিয়ে সাজিয়ে নিয়ে এখন সব বাচ্চাদেরকে নিয়ে আমরা ২ জন কেক কেটে নিবো আরকি। আর আমাদের ইকরা পাখি মাশাআল্লাহ দেখেন পরীর মতো বসে আছে। তো এই যে ইসুরা তারপর হচ্ছে নাওয়াজ আর ওদেরকে ২ জনকে একসাথে রেখেছি আর সবাই আশেপাশেই আছে। বাচ্চারা এই সময়টা খুব মানে এনজয় করে। তো আমার ছোট ননদ ২ ননদকে ডাকছিলাম। সুমিকেও ডেকেছি। ওরা বলল যে আসবে না। সুমি ভিডিও করতেছিল। আর আমার বড় আপু বলল আমি আসবো না। তো আমি ছোট আপুকে ডেকে নিয়ে এসেছি। এখন আমরা সবাই মিলে কেক কেটে নিচ্ছিলাম। তো বাচ্চারা এই সময়টা এত বেশি এনজয় করে যারা আসে আরকি দাওয়াতে। হ্যাঁ, বড়দের থেকে আসলে বাচ্চাদের জন্য এই বার্থডে অনুষ্ঠানটা করা থাকে আরকি। ওরা অনেক বেশি খুশি হয়। তো যাই হোক আসলে আমার শরীরের কোনো অবস্থাই ছিল না এই টাইমটায়। তারপরেও আলহামদুলিল্লাহ সব রান্নাবান্না কমপ্লিট করতে পেরেছি। আমার কাছে এটাই অনেক বেশি খুশি লাগছে। আর যাদেরকে বলেছি সবাই আলহামদুলিল্লাহ এসেছে। এই অনুষ্ঠানে বাহিরে তেমন কেউই ছিল না। আমার ২ জন ফ্রেন্ড ছিল। মানে তারা থাকেই আমার যেকোনো ঘরোয়া অনুষ্ঠানে আরকি। তো তাদেরকে বলা হয়েছে। আরো অনেকজনকে বলার ইচ্ছা ছিল। আসলে এই অনুষ্ঠানটাই আমার করা নাফিসের আব্বু একদমই রাজি ছিল না। কারণ ইদানিং আমার অনেক বেশি কেকের কাজ যাচ্ছিল। তো ও বলল যে, "কোনো দরকার নাই এগুলা করার।" তো তারপরেও আমি জোর করে করেছি আরকি। কিন্তু এজন্য আর বাহিরে কাউকে আসলে কোনো অন্যান্য ফ্রেন্ডদেরকে আর বলতে পারিনি। এই যে আমার খাবারগুলো আমি এরকম ডিশে সার্ভ করে দিয়েছি আর ওয়ান টাইম প্লেট রেখেছি যাতে বাচ্চারা ওগুলাতে খেতে পারে। তো যাই হোক এই যে ডিমটাও শেষ পর্যন্ত আমি নিয়ে এসেছি। এটাকে ভুনা করার ইচ্ছা ছিল। পরে ভাবলাম যে না এভাবে তেলে একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো যাই হোক এই যে সবগুলো খাবার আর একপাশে হচ্ছে আমার এই যে পায়েসগুলো আমি সুন্দর করে ওয়ান টাইম প্লেটে আমার বড় ছেলে বেড়ে নিয়েছে। আমার সবকিছু কমপ্লিট করার পরে এত বেশি ভালো লাগছিল যে না আলহামদুলিল্লাহ আমি পেরেছি। আমার কাছে এটাই অনেক বেশি আনন্দ লাগে। আর কেকগুলো খেয়ে তো সবাই এত বেশি খুশি হয়েছে। অনেক মজা হয়েছিল যে চকোলেট কেকটা সেইটা। ওইটা আর ওইভাবে কাটা হয়নি কারণ চকোলেট কেক দিয়ে হয়ে গিয়েছে। তো এখানে আমি আমার ননদদেরকে আর আমার খালা শাশুড়িদেরকে বসিয়ে দিয়েছি টেবিলে খাওয়ার জন্য। তো উনারা এদিকে খাচ্ছে আর সবাই কিন্তু হাতে হচ্ছে নিয়ে খেয়ে নিচ্ছিল জায়গায় বসে। আর তৈরামু হচ্ছে নিজে বেড়ে-টেড়ে সুন্দর মতো বাচ্চাদেরকে দিয়ে দিয়েছে যাদেরকে দেওয়ার আর নিজেও খেয়ে নিচ্ছিল। আসলে ও এত ভালো একজন মানুষ আলহামদুলিল্লাহ একদম ভালো ফ্রেন্ড পেয়েছি। ও একদম আমার ঘরের মানুষের মতো। ও আমাকে বলল, "তুমি এদিকে খেয়াল করতে হবে না। তুমি তোমার কাজ করো। আমি দেখছি এদিকে।" তো ও বাচ্চাদেরকেও দিয়ে দিচ্ছে। সেও নিজে বসে এক ফাঁকে খেয়ে নিচ্ছিল। আর আমার ইন্দোনেশিয়ান যে ফ্রেন্ড তার হচ্ছে দেরি হয়ে যাচ্ছিল। তাকে আমি খাবার দিয়ে দিয়েছি। কেক কাটার পরে সে চলে গিয়েছে। এই তো আর হচ্ছে সবাই খেয়ে-টেয়ে অনেকক্ষণ গল্প-টল্প করলাম। এখন আমার অর্ডারের কেকটা চলে যাবে। তো এইজন্য এটাকে আবার প্যাকেট-ট্যাকেট করে দিচ্ছিলাম। আজকে সবাই আসাতে
অনেক বেশি ভালো লেগেছে। মানে যাদেরকে বলেছি সবাই এসেছে আর সবাই আমার ফ্যামিলির মানুষই। আমার এই ২ জন ফ্রেন্ড কিন্তু আমার ফ্যামিলি মানুষের মতোই। ওদের থাকেই আমার সব অনুষ্ঠানে আমাকে ওদেরকে রাখতে ভালো লাগে। আর বড় করে করলে সবাইকেই বলতাম, সেরকমভাবে করার ইচ্ছা ছিল না। ছোটখাটো করেই করে নিলাম আরকি। নিজের যতটুকুই পেরেছি আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি। সবাই যাওয়ার পর আমার শরীর একদমই চলে নাই। সবকিছু নাফিসের আপু ঠিকঠাক করে গুছিয়ে রেখেছিল পরে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।